আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্র দলের জারি ছাত্ররা বীরসাদী কবির আজকে ৭৪তম সাধন বার্ষিকী। এই সাধন বার্ষিকী উপলক্ষে আমরা ছাত্র মসজিদে কর্মকরণ দোয়া মাহফিল আয়োজন করেছি। এই কর্মকরণ দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, দীর্ঘ ১৭টি বছর চট্টগ্রাম বিএনপিকে তিনি সুপরিচিত করেছেন। আমাদের প্রিয় যারা ডাক্তার সাদ্দাম ভাই উপস্থিত আছেন, আমাদের মহানগর বিএনপির নিয়াজ খান ভাই, জুন আহ্বায়ক এবং সম্মানিত সদস্য কামরুল ইসলাম ভাই সহ এবং ৩১ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্র দলের অনেক নেতৃত্ব উপস্থিত হয়েছেন। সবাইকে বীরসাদী সংসদের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের এই পবিত্র মিলাদ দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতাকে স্বাগত করেন। বীরসাদী কবি 2020 সালে আজকে এই দিনে অর্থাৎ 22শে জুন শুধুমাত্র এলাকার সন্ত্রাসী যারা মাদক ব্যবসায়ীর সাথে যুক্ত ছিল, যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, তাদের এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেদিন তাকে ছুরিকাহত করা হয়েছে এবং ছুরিকাহত হওয়ার পরে তারা মেডিকেল কলেজে ইমার্জেন্সি হয়ে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে এসেছিল। মনে করছি যে তার সন্ত্রাসীরা, তার খুনি সন্ত্রাসীরা কেন তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে। আমি একটু আগে ডবল তার রসির সাথে কথা হয়েছে এবং উনি একটা টিম পাঠিয়েছে, তাদেরকে আমি লিস্ট দিয়েছি। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি বলেছি। আমরা স্পষ্ট বলতে চাই, সন্ত্রাসী যে হোক তার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকতে হবে। নীরবী একজন সাহসী যোদ্ধা ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আজকে যুগে যুগে আমাদের ছাত্র ভাইরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই আমি দেখেছি ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধে, ৯৯ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা গত ১৬টি বছরের আন্দোলন সংগ্রাম, এই প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে। আজকে আমি মনে করি এই বীরসাদী কবির আজকের এই মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা এটা বলতে চাই
আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখন আমরা অর্জন করতে পারি। আমরা আমাদের মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা এখন রক্ষা করতে পারি। মানুষ এখন ঠিকমতো খেতে পাচ্ছে না, তারা ঠিকমতো তাদের সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারছে না। তারা ঠিকমতো তাদের মৌলিক অধিকারগুলো যারা পাচ্ছে না, গণতান্ত্রিক অধিকার। জাতীয়তাবাদী ছাত্র দলের তার সাথে যারা রাজনীতি করেছিলেন, এখন যারা রাজনীতি করছেন, অতীতে যারা রাজনীতি করেছেন এবং এলাকাবাসী প্রতিনিধিরা এখানে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কামনা করছি এবং মহানবুল আলমীর কাছে তার জন্য দোয়া করছি, যাতে মহানবুল আলমী কবিকে জান্নাতবাসী করুন। এবং আমরা জানি এর আগে তার চাচা মীর কাউসার এলাহি ওই হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। একটি কবরস্থানে শেষ আছে। আমরা মীর কাউসার এলাহি সহ এখানে যারা মুরব্বীরা নেতৃবৃন্দ অন্যান্য যারা শহীদ ভাই আমাদের করোনাকালীন সময় আমরা দেখেছি শহীদ ভাই মৃত্যুবরণ করেছেন, শহীদ ভাই চলে আছেন আমাদের। আমরা যে কোনো জায়গায় বসে যদি আমরা একবার আলহামদুলিল্লাহ একবার দরুদ শরীফ পড়ে তাদের নামে দোয়া করতে হয়, ওইটাই তাদের জন্য করতে হবে, এটাই আমাদের করা উচিত। আমি আজকে এই মৃত্যুবার্ষিকীতে সবাইকে অনুরোধ জানাবো কায়েম রাখবে এই রোগীর জন্য এবং অন্যান্য যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য আমাদের মা বাবা যারা আছে নেই সবার সেটা যেহেতু আছে সবাই সতর্কতা অবলম্বন করবেন। যেহেতু ৬২ জন রোগী চট্টগ্রামে শনাক্ত হয়ে গেছে এবং ২ জন রোগী মারা গেছে। বাইরে কোনো সড়ক আশেপাশে থাকে সেটা আমরা ক্রিয়েট করে ভিতরে কোনো সড়ক আপনারা আমাকে যদি জানান দেখে যাই হোক সেটাও করে দেওয়া যাবে। যদি কোনো নাম না থাকে আমি সেটা করে দেবো। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমরা প্রত্যেকে জিয়ারতের নিয়তে একটা সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস কয়েকবার করে শোনাতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وعلى آل سيدنا محمد وعلى وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أيها رب العالمين پروردگار عالم خدا و قدوس আল্লাহ আপনাদের কাছে সন্তান বেদ সাদি কবির আল্লাহ আজকে পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রব্বুল আলামিন আয়োজিত অত্র মসজিদে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আল্লাহ আমরা যা কিছু আল্লাহ মিলাদ শরীফ আল্লাহ সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ যা কিছু আমাদের পক্ষ থেকে আদায় করা হয়েছে ভুলভ্রান্তি সত্ত্বেও ক্ষমা করে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন এগুলির জন্য তুমি যা সওয়াবের ওয়াজিব করেছো এগুলি সওয়াব লক্ষ কোটি কোটি বৃদ্ধি করে সর্বপ্রথম আল্লাহ নামের তাজদার মদিনা নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দরবারে পৌঁছে দাও। আল্লাহ তাআলা মাস্তান থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আল্লাহ তোমার নবী রাসূলগণ আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকের নামে এই সওয়াব পৌঁছে দাও। সমস্ত সাহাবী তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সালফে সমস্ত মুমিনিন প্রত্যেকের নামে এই সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই মুরব্বী হকদার বিশেষ করে আল্লাহ দেশের জন্য এই পর্যন্ত যারা যারা আল্লাহ প্রাণ দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবর কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন করা হয়েছে বীর সাদিক কবি রব্বুল আলামিন তার জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দাও আল্লাহ। তার কবরটাকে আল্লাহ তুমি আল্লাহ
সবার মদিনার সাথে আল্লাহ সম্পর্ক করে দাও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি নাজিনী আনন্দে খবরটাকে পরিপূর্ণ করে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনের যাবতীয় ভুলগুলো ক্ষমা করে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের সাথে আল্লাহ আজকে দোয়ার মধ্যে শরীক হয়েছেন আয় আল্লাহ রব্বুল আলামিন অত্র চট্টগ্রামের আল্লাহ সম্মানিত ভাইয়ের মেয়র মহোদয় আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন হায়াত তৈয়বা দান করো আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার সাথে আয় আল্লাহ যেন আল্লাহ কবরের খেদমত আঞ্জাম দিতে পারে তুমি সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় ষড়যন্ত্র থেকে রব্বুল আলামিন আমাদের দেশের উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ রব্বুল আলামিন সামনে যারা আসবেন দেশের শাসনে যারা আসবেন রব্বুল আলামিন তারা যেন দেশের জন্য আল্লাহ কাজ করে আল্লাহ মানুষের মন যেন জয় করতে পারে তোমাকে যেন সন্তুষ্টি করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন শেষ করে আল্লাহ দেশের থেকে এবং খালেদা জিয়া অসুস্থ আল্লাহ তাকে তুমি শেফায়ে আজিলা দান করো সেভ করো আল্লাহ আল্লাহ রব্বুল সুস্থতার সাথে যেন আল্লাহ তোমার সন্তুষ্টি অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে তুমি সেই তৌফিক দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনিবাসী আল্লাহ রব্বুল আলামিন ইরানবাসী প্রত্যেকের উপর তোমার রহমত নাযিল করো আল্লাহ রব্বুল আলামিন জালেম বর্বর ইহুদি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের মুসলমানদের শত্রুদের থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে তুমি হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم اجعل اخر كلمه